যাচ্ছি আজকে হলো ডিব্রুগড়। ডিব্রুগড়ে কোথায়? ডিব্রুগড়ে মেজমার বাপের বাড়ি, মানে বেসিক্যালি আমাদের আরেক মামার বাড়ি। ওখানে ভাই তো দিয়ে গেছে কি তাহলে আবার ফাঁকা। পপুলেশন আর পলিউশন দুটোর মাঝখান দিয়ে ব্যাঙ্গালোরে জীবনযাপন করি, আর এখানে দেখো এখানে এত সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তা। আমি ভাই আর রিনি আমরা তিনজনে মিলে বেরোলাম এখানে একটু বাজারে, এই লাল গেটটা, এটা হচ্ছে বনু শ্বশুর বাড়ি। এখানে একটাই অসুবিধা, এটাতে ডেলিভারি হতে সময় লাগাচ্ছে, মোটামুটি সপ্তাহখানিক সময় লেগে যাচ্ছে, এটা একটা চাপ। দেখাও তোমার বাস্কেটে কি কি আছে। আমার বাস্কেটে কি কি আছে? বিরিয়ানি মাটন আছে, এগ আছে, ফিশ আছে, চিলি পনির আছে। একদিনে যত খাওয়ানো যায় না। আচ্ছা মাইমুনি, তোমাদের তো পরিচয় দেওয়া হলো না ভালো করে। তো আমরা এখন যাচ্ছি বগিবিল। বগিবিলের কাছে জাস্ট একটু ঢু মারবো আর কি। তো এই পুরো ব্রিজটা ধেমাজি আর ডিব্রুগড় ডিস্ট্রিক্টকে কানেক্ট করে। কাঞ্চনজঙ্ঘা রিসোর্ট, যেটা ভীষণ 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 ফেমাস ব্রহ্মপুত্রর পাড়ে। আমি বসলে ভিডিও কে করবে? তো ওই কাজে কর্মে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে আমাদের এক দুটো ছোট ছোট জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো মনে হচ্ছে না আর হবে করে। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। আমরা দুজনই এখন একদম রেডি হয়ে তোমাদের সামনে আজকে এসেছি, ব্লগটা শুরু করছি। এখন বাজে 8:15 আর আমাদের বেরোনোর পালা। যাচ্ছি আজকে হলো ডিব্রুগড়। ডিব্রুগড়ে কোথায়? ডিব্রুগড়ে মেজমার বাপের বাড়ি, মানে বেসিক্যালি আমাদের আরেক মামার বাড়ি, ওখানেই যাচ্ছি আজকে। বলতে পারো কোথাও বাইরে বেরোনো হচ্ছে না, আর আজকে স্যাটারডে আছে, রিনিরও কাজের চাপ নেই, তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি। রানিং টাইম মানে বেসিক্যালি আমাদের যে টাইম শিডিউল টাইম থেকে অলমোস্ট 1 ঘন্টা লেটে যাচ্ছি। 7টায় বেরোনোর কথা ছিল। 8টায় বেরোনোর কথা ছিল। আচ্ছা, তো ঠিক আছে। আমার মাথায় 7টা ছিল, তো 7টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 8টা। তো আমরা এখান থেকে বের হবো, আগে একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে সোজা অনওয়ার্ডস টু ডিব্রুগড়। যেতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো আশা করছি 11টা 11:30টার মধ্যে পৌঁছিয়ে যাওয়ার, দেখা যাক ওখানে। তো অন দ্য ওয়ে দেখি তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি। তবে এখন বের হই, অলরেডি গাড়ি চলে এসেছে। বাকিরা আসছে? আমি কিচ্ছু নেই। তুমি বাকিরা ডাক দিয়েছ? বাকিরা কই? বাকি ভাই, মেজমা তো এদিক থেকে বেরোবে, তাও দেখি এত দেরি। কি চাবি? আমি নিচ্ছি, চলো। হ্যাঁ, আমার কাছেও আছে ব্যাগ। চলো সবাই লেট। এটা আমাদের পাড়ার কালী মন্দির, এখানেই কালী পুজো হয়। আমাদের পাড়ার রাস্তা, এটা হচ্ছে আমাদের পাড়ার বেদি, এটাকে বেদি বলে, এটাই বেদি চিনাই। হ্যাঁ যাচ্ছি, চলো। এখানে কালী পুজো হয়, আর এখানে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটাই আমাদের গাড়ি, এখানে দুর্গা পুজো হয়। আর এই পাশে সোজা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। গাড়িকে পিছনে ফেলে রেখে যা, এই পিছনে দেখো। তোমার কি মানে এমনি সবসময় পড়া যাস না? তাহলে দাও, তাকে তো আমি নিয়ে আসি। যা, ভাই তো দিয়ে গেছে কি তাহলে আবার ফাঁকা। ভাইকে ফোন করি। যাই হোক, তা আমরা এখন একটু এগিয়ে গিয়ে ওই সেই কলিতার হোটেল তোমাদের দেখেছিলাম, কলিতা মিষ্টির দোকান, তো ওখান থেকে পুরি সবজি খেয়ে আমরা যাব। কিন্তু ভাই আর যিনি আগে চলে গেছে, মা নিজের চশমা ভুলে গেছে, চশমাটা আনতে আবার দৌড়িয়ে যেতে হবে। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে কলিতা হোটেল। এটা ভীষণ ফেমাস ইন দ্য সেন্স আমার কাছে তো ভীষণ ভালো লাগে এই মিষ্টির দোকানের খাবারগুলো, প্রত্যেকটা মিষ্টি খুব টেস্টি হয়। আর আমরা আজকে খাবো কচুরি তরকারি, মানে পুরি তরকারি। এটা মায়ের চশমা নিয়ে এসেছি, আর এটা হচ্ছে কলিতার হোটেল। পুরি সবজি অর্ডার করো না? কোন ইয়ের উপরে? টিভির উপরে। কেমন পুরিগুলো? অন্যরকম, একদম ফ্লাফি পুরি হয় এখানে। ফ্লাফি পুরি সাথে ডালের দাও গোবিন্দ কাকু। আর একটা খাবে? মিষ্টি খাবে? কালাকান খেতে পারো একটা। রওনা দিলাম আমরা ডিব্রুগড়ের পথে, চা বাগানের মাঝে দিয়ে, দুই পাশে দিয়ে চা বাগান, আর তারপরে পার করব নদী। এই হচ্ছে আমাদের রোজকার আসা যাওয়ার রাস্তা থাকতো, কিন্তু এখন একটু বদলে গেছে। আমরা এখন
পপুলেশন আর পলিউশন দুটোর মাঝখান দিয়ে ব্যাঙ্গালোরে জীবনযাপন করি। আর এখানে দেখো, এখানে এত সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তা। ডিব্রুগড়ে যাওয়ার বাইপাসের রাস্তা, এটা ভীষণ সুন্দর আর গাছগুলোতে সুন্দর করে মার্ক করা আছে। এটা পুরোটাই টি গার্ডেন, না? পুরোটাই ঠিক, হ্যাঁ, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা বানিয়েছে, রাস্তাটা ভালো করেছে এগুলো দিয়ে। হ্যাঁ, রাস্তাটা সুন্দর। হ্যাঁ, এরকম সুন্দর রাস্তা দিয়ে তো আমরা ঝটপট পৌঁছেও যাবো। আগে ডিব্রুগড় যেতে মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা লেগে যেত, এখন 2-2.5 ঘন্টাতে পৌঁছে যাওয়া যায় বাইপাস হয়ে যাওয়াতে। এদিক দিয়ে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা এটাই। গাড়ি থেকে একটু নামা হলো ডিব্রুগড়ে ঢুকেই, ওখানে কি সুন্দর বেতের ফার্নিচার। আমার জাস্ট চোখটা ওখানে আটকে আছে, কিন্তু না, আমাদের কাজ হচ্ছে এখানে। এই মিষ্টির দোকান নাম হচ্ছে, নামটা আমি তো পড়তেই পারছি না, জয় গোবিন্দ সুইটস। পড়তে পেরেছি, জয় গোবিন্দ সুইটস। দেখা যাচ্ছিল না, না না। আর এখানে দেখেই চোখ, মানে এসেই যেন চোখটা পড়েছে আমার এটার উপরে, ছানার পোলাও। আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখান থেকে আমরা কিছু শুকনো মিষ্টি নিয়ে নিচ্ছি আর একটু নোনতা নিয়ে নিচ্ছি। আসতে বলছি। হ্যাঁ, এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম, সেকেন্ড ব্রেকফাস্ট আমাদের অ্যাকচুয়ালি। আপনি তো কিছু এরকম বুঝতে পারছি না। টমেটোটা ই করে বেগুন না বেগুন না এটাতে। টমেটো পেঁয়াজ আর রসুন টমেটো পেঁয়াজ পৌঁছানোর পর খাওয়া দাওয়া করে তারপরে পিঠাও খেলাম, সেকেন্ড ব্রেকফাস্টও করলাম, সবার সাথে দেখাও হলো। দেখা সাক্ষাৎ করে এখন আমি, ভাই আর রিনি, আমরা 3 জনে মিলে বেরোলাম এখানে একটু বাজারে। ছোটোখাটো অনেক কাজ আমরা সাথে করে নিয়ে এসেছি ডিব্রুগড়ে, তো সেই কাজগুলো দেখি হয়ে গেলে খুবই ভালো হয়। মা আর মেজমা এখন ঘরেই আছে, সবার সাথে আড্ডা দিচ্ছে, আমরা 3 জনেই বেরোলাম খালি। মামুদের বাড়ি হলো ডিব্রুগড়ের বাঁশবাড়িতে, আর বাঁশবাড়ি থেকে একটু এগিয়ে আসলেই আছে হলো শান্তিপাড়া। এখানে হলো বনুর শ্বশুর বাড়ি, বেসিক্যালি মিহিরের বাড়ি। এই পাশেই তো ছিল, কই গেল এটা, এই লাল গেটটা, তো এটা হচ্ছে বনুর শ্বশুর বাড়ি, একদম কাছাকাছি আছে। এখন আমরা ডিব্রুগড়ের মার্কেটের মাঝখানে, একটুখানি গরম লেগে গেছে, ছায়াতে দাঁড়িয়ে আছি। তো আমাদের কিছু ইলেকট্রনিক্সের খোঁজ খবর করাচ্ছিল, তো সেগুলো হলো না। আমরা দেখলাম অ্যামাজন ইজ বেস্ট। সত্যি অ্যামাজন ইজ বেটার, মাচ বেটার ইলেকট্রনিক্সের জন্য স্পেশালি। বা আমি যেটা পার্সোনালি ফিল করেছি, ব্যাঙ্গালোরে কিন্তু ওই কি জানি কোথায় জানি আমরা যাই, কোথায় রিলায়েন্স রিলায়েন্স ডিজিটালে, খালি এখানে একটাই অসুবিধা, ভালো offer এটাতে থাকে। ডেলিভারি হতে সময় লাগাচ্ছে, মোটামুটি সপ্তাহখানিক সময় লেগে যাচ্ছে, এটা একটা চাপ। আদারওয়াইজ অ্যামাজনের মতো ডিল কেউই কোথাও আই থিঙ্ক দিচ্ছে না। এইসবখানে কিন্তু অ্যামাজন ইজ বেটার। কারণ কি, ব্যাঙ্গালোরে আমরা ইয়েতে যাই যখন, রিলায়েন্স ডিজিটালে, ওরা কিন্তু প্রাইস ম্যাচ করে দেয় অ্যামাজনের সাথে, অনেক ডিসকাউন্ট দিয়ে দেয়, সেটা আমরা পার্সোনালি। হ্যাঁ, তাহলে অফলাইন স্টোরসে এখানেও করে দেবে। কিন্তু কোনো অপশনই তো নেই। Options ই তো নেই। একটা দুটো গিজারই দেখালো, ইনস্ট্যান্ট গিজার। আমরা গিজার দেখতে এসেছিলাম এনিওয়েজ। এত ঘুরে টুরে না, লাস্টে আমরা বিশাল থেকে বাজার করলাম। আর সামহাও এখানে বিশালের কালেকশন খুব ভালো লেগেছে, তোমরা দেখতে পারো। মানে আমি জানি না, আমার তো এখানে খুবই ভালো লাগলো ডিব্রুগড়ের কালেকশন। যদি কেউ ডিব্রুগড় থেকে আমাদেরকে দেখছো, এখানে পর্দা খুব সুন্দর, অ্যাকচুয়ালি জানি না, ইয়ে তো হোম ভালো ডেকোর খুব থাকতে পারে, সুন্দর। বিশাল হ্যাঁ, সবখানেই হয়তো ভালো কালেকশন। ভালোই এসছে, গিয়ে একবার ঢু মারতে হবে। দেখাও তোমার বাস্কেটে কি কি আছে। আমার বাসে কি কি আছে বিলিং এর সময় দেখাবো। অভ্রকে ফোন করে করে খালি কমপ্লেইন করেছে। অভ্রকে ফোন করে খালি তোমার ইয়েতে কিছু নাই, হাঁটছে খালি। আরে এখানে ঢুকছে না তো কিছু। কি কি খাচ্ছ একটু দেখে নি, কি কি খাচ্ছ। খালি বদির পাতেই জিনিসপত্র সব আছে দেখা যাচ্ছে, বাকি সবাই খাওয়া হয়ে গেছে। মাটন আছে, এগ আছে, ফিশ আছে, চিলি পনির আছে। একদিনে যত খাওয়ানো যায় না। তুই বলতো গুড়িয়া কিছু। তুমি করো, বকে দাও, বকে দাও। না না, টুপি খুলবে না, ওর এটাই ওর চুল। গুড়িয়া চুল তো পেকে গেছে তাহলে, এখন তো হোয়াইট হেয়ার মনে হচ্ছে। সব আমরা এসেছি দেখে স্পেশাল রেডি হয়েছে, ও শাড়ি টাড়ি পরে। দিদি মাম্পি দিয়ে আবার বলে বলে দিচ্ছে এরকম।
আচ্ছা মাইমুনি, তোমাদের তো পরিচয় দেওয়া হলো না ভালো করে। ছোট মাইমুনি, বড় মাইমুনি, বড় মাইমুনি একটু ঘুরো তো। হ্যাঁ বড় বৌদি, বড় বৌদি দিদি, দিদি আর এটা ছোটকু গুড়িয়া। না এখনো বড় হয়ে গেছে, এখন শাড়ি টাড়ি পরে বড় হয়ে গেছে, এখন ছোট আর নেই ও। মামা চলো চলো, দেরি হচ্ছে। তুই দিকে ঢুকে গেলি কেন? আয় না, তুই কিছু করিস না, আয়। এটা আদি, ওইটা রোমিও, আর ওই যে মাতাশ্রী। আসো, তুইও ব্লগ বানাস? সব গাড়িতে ঢুকানো হয়ে গেছে, চলো। আসছি আসছি বৌদি, বাই বাই। আসছি মাইমুনিরা, বাই। তা আমরা এখন মাসিদের বাড়ি থেকে, মামুদের বাড়ি থেকে বেরিয়ে মাসির বাড়িতে গেলাম। মাসির বাড়ি থেকে এখানে বড় মাসি থাকে, মানে বেসিক্যালি মেজমার বড় দিদি থাকে। বড় মাসির বাড়ির সাথে গিয়ে মাসির সাথে জাস্ট দেখা করে কোনো রকম 10-15 মিনিটের মধ্যে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি বগিবিলে। রিনি এখানে সবাইকে এখন প্রথম লাইনে চাপিয়ে দিয়েছে, কারণ পিছনে বসে বসে ও একা একা ঘুম দেবে। তো ঘুম তো দেবে। তো আমরা এখন যাচ্ছি বগিবিল। বগিবিলের কাছে জাস্ট একটু ঢু মারবো আর কি, যেহেতু গাড়ি আছে একটু ঘুরে। হ্যাঁ চলো, বলো বলো। চলো আমাদের সাথে এখন তোমরা সবাই মিলে বগিবিল। হ্যাঁ চলো, তুমিও ব্লগ শুরু করে দাও। না না না, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বগিবিল ব্রিজে। এটা ব্রহ্মপুত্র নদীর উপরে 4.94 কিলোমিটার লম্বা এক রেল কাম রোড ব্রিজ। আমার ফার্স্ট টাইম আসা, রিনির সেকেন্ড টাইম। রিনি কিন্তু গাড়ির থেকে নামে নেই। হ্যাঁ, অনেকে শরীরে দিচ্ছে না। সুন্দর লাগছে কিন্তু পুরো। এটা ব্রহ্মপুত্র নদী, অন্ধকারে কিছু দেখতে পারবে না, তবে ওই পারে দেখো কিছু চকচক করছে আলো। সেগুলো হলো রিসর্টস। নদীর ধারে প্রচুর রিসর্টস খুলে গেছে এদিকে। যে সেটা তোমাদের দেখাচ্ছি ওইটা হলো ধেমাজি ডিস্ট্রিক্ট, আর আমরা এসেছি এই পার দিয়ে। এটা হচ্ছে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট। তো এই পুরো ব্রিজটা ধেমাজি আর ডিব্রুগড় ডিস্ট্রিক্টকে কানেক্ট করে। এটা থেকে অরুণাচল আর আসামের ডিস্টেন্স প্রচুর কম হয়ে গেছে। এটা 2018-এ ইনগ্রেট হয়েছিল। দারুণ হাওয়া চলছে, আমার তো খুব ভালো লাগছে। এরপরে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাবো একটা রিসর্টেই, যেটা এই যে এইখানটাতে তোমরা একটা আলো দেখতে পাচ্ছ, ওই আলোটার কাছে যাব আমরা। ওখানে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রিসর্ট, খুব ফেমাস। তো আমরা ওখানেই যাব। একটু ফটো তুলে নিই, একটু ফটো তুলে নিই ঠান্ডাটার মধ্যে। ওঠা তুল না, লম্বাগুলা নিচে থাক। ব্যাস হয়ে গেছে সবার ফটো তোলা। এখানে একটু ভালো হাওয়া চলছে, ঠান্ডা। এখানে ফটো খুব দারুণ আসবে, তবে এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ ঘড়িতে সময় অলরেডি কটা বাজে অ্যাকচুয়ালি দেখি নেই আমি। 19:20, মানে 7:20 বাজে। রেল কাম রোড ব্রিজ বলেছি, তো উপর তলাটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজ। তো উপর তলাতে রয়েছে রোড, আর এটা নিচের তলাতেই আছে 2 লেন, মানে 2 সাইডেড ট্রেন রেল ব্রিজ। তো চলো, সবাই ঢুকেই গেছে, আমিও যাই। তোমাদের সাথে এখন দেখা হবে নেক্সট কাঞ্চনজঙ্ঘা রিসর্টে গিয়ে। এখন আমরা এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা রিসর্ট, যেটা ভীষণ ফেমাস ব্রহ্মপুত্রর পাড়ে। অনেক বছর ধরে শুনেছি, ফাইনালি আমাদের একটুখানি আসা হলো। অ্যাকচুয়ালিতে সন্ধে হয়ে গেছে, অনেকটা বেশি ঘোরা যাবে না। ওই যে ভাই ওদিক দিয়ে নেমে যাচ্ছে, জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। ওদিক দিয়ে দেখো ব্রিজটা দেখা যাচ্ছে। তাড়াতাড়ি আসো, এত আস্তে আস্তে আসে। কি তারা সিঁড়িগুলো তো বেশি হাইট না তো। সুজির বরফি কাটার কি এই যে কি নিয়ে কথা হচ্ছে, সুজির বরফি তো একটু তো সৌন্দর্য দেওয়ার জন্য কিছু তো করবে। সৌন্দর্য হাতে যে কষ্ট বুড়িগুলার। কি অবস্থা, একটা রিক্সা নিয়ে মারামারি, রিক্সাটা ভেঙে যাবে তোমাদের অত্যাচারে। হ্যাঁ সুন্দর লাগছে, চালাও। প্যাপ করো, হর্নটা নেই, ভয় নেমে গেছে। দেখি কেন, বসো পিছনে। এই ফটো তুলছি। আমি যাই। বাইদেউ কোন যাব বাইদেউ?
আরে কোন যাবো বাইদো মার্কেটে ইয়ার পর বহুত দূর সবাই বসে সবাই বসে যা। যা বসে যা, যা বসে যা, শেষ। আমি বসলে ভিডিও কে করবে? আমি ফটো তুলবো, কাউকে দিয়ে ফটো তুলবো, আসো। বগিবিলের চারপাশে কিন্তু এরকম অনেক রিসর্টস খুলে গেছে। এটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেখানে আমরা এসেছি। এখানে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। এই পাশে এখানে একটা খাওয়ার তো কোনো পেটে জায়গা নেই। এখানে খাবারের জায়গা আছে অনেক, কিন্তু খাওয়ার জায়গা আমাদের পেটে নেই। কই তুমি? এইটার মধ্যে শেষমেশ এখানে ঢুকে হচ্ছ? এখানেই বসো। এরকম একটা ঘড়ি লাগিয়ে দিই না? হ্যাঁ, চলো চলো ওঠো, একটু ঘুরে আসি। চলো, হ্যাঁ হ্যাঁ চলো। জুবিনদার বাইক না, জুবিনদার বাইকের মতো করে রং করেছে এই বাইকটা। আর এই বাইকেই ফটো তুলেছে, এই বাইকে তুলে না, এটা রং করেছে। যা, ওই যে দেখ পিছনের পাতাটা। ও আচ্ছা, এখানে এসেছিল। হ্যাঁ, এখানে এসেছিল জুবিনদা। এর মধ্যেও জুবিনদার ফটো আছে এদিকে। ও আচ্ছা, এখানে এসেছিল, এই বাইকটাতেই ফটো তুলেছে। আচ্ছা, বল কোথায়? সেলফি পয়েন্টের ওখানে সেলফি পয়েন্ট লাগানো, ওই বোর্ডটা সেলফি পয়েন্ট। ওখানে আমাদের জুবিনদার ফটো। আচ্ছা, দেখা জয় জুবিনদা, জয় জুবিনদা। আচ্ছা, এখানে সেলফি পয়েন্ট বেসিক্যালি জুবিন গার্গ এখানে এসেছিল, তো ওইটারই ইয়ে করে লিখে রেখেছে। ফাইনালি ফাঁকা পেয়েছো না? নামো, এটা অনলি ফর চিলড্রেন লেখা আছে। আমার আগে দুজন বয়স্ক চলে গেছে। ট্রেনের আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। আবার এদিকে চলে আসলাম। সেই ব্রিজটা, বগিবিল ব্রিজটা এখান থেকে দেখতে পারবে। এই যে আলো জ্বলছে, এই ব্রিজের নিচের লেভেলে বলেছিলাম রেল লাইন আছে, তো ওখান থেকে রেল যাচ্ছে এখন। আলোটা হয়তো দেখতে পাচ্ছে যে মুভ করছে। আমরা ফাইনালি এখানেই একটু বসছি। ভাবলাম ডিনার করার তো পেটে আর জায়গা নেই, এত খাওয়া দাওয়া হয়েছে ওখানে, তাই এখানে একটু স্যুপ খেয়ে আমরা বেরিয়ে যাব। স্যুপ আর একটু যদি জুস কিছু পাই সেই সব খেয়ে বেরিয়ে যাব। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। যদি তোমরা তিনসুকিয়া, ডিব্রুগড়, এইসব শিবসাগর এই এরিয়ার আশেপাশে রয়েছো বা এদিকে ভিজিট করছো, তাহলে এখানে একবার অবশ্যই আসতে পারো। এখান থেকে পুরো ভিউটা জাস্ট দেখো। তবে এখান থেকে কেন বললাম, কারণ আমরা একটা অন্ধকার, এখন অন্ধকার, কিন্তু দিনের বেলা কিন্তু এখানে খুব সুন্দর ভিউ আসবে। খুব সুন্দর ভিউ আসবে। এখান থেকে নদীর ধার, এই যে এখান থেকে নদীর ধার, এই বেড়ার পিছন থেকেই একদম। আর ওখান অন্ধকারে থেকে পুরো কালো দেখা যাচ্ছে কি একটু হালকা আলো দেখা যাচ্ছে। সমুদ্র বলছি কেন, নদ, ব্রহ্মপুত্র নদ। আমার না ফট করে ওই গোয়াটাই ফিল এসে গেছিল এখানে। এনিওয়েজ, এখানে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এখানে ফার্স্ট টাইম এসছো না? তুমিও? না, তুমিও তো ফার্স্ট টাইম এসছো। হ্যাঁ। আগেরবার যখন এসেছিলে সমুদ্রের সাথে না, পালি ব্রিজে এসেছিলাম। তখন বৃষ্টির ওয়েদার ছিল, আর কাঞ্চনজঙ্ঘা এটা অনেকটা জলের তলায় ছিল। এই জায়গাগুলো জল বেড়ে গেছিল তখন। খুব সুন্দর এই জায়গাটা, খুবই ভালো লাগছে আমাদের এখানে। ঠান্ডাও লাগছে, কিন্তু দুজনে বেশ এনজয়ও করছি। দুজনে না, ইনফ্যাক্ট সবাই এনজয় সবাই করছি, খুব enjoy বাট বাদের করেছি। এগুলো ঘোরা, তাই আমরাই এখন একটু মজা করছি আর কি। মাওয়ারাই আমাদেরকে বেসিক্যালি ঘোরাতে নিয়ে এসছে বলতে পারো এখানে। আর ডিব্রুগড় পর্যন্ত এসেছিলাম আমি। ডিব্রুগড় থেকে মোটামুটি 40 মিনিটসের মতো লাগলো এখানে আসতে। তাই ভাবলাম গাড়ি যখন নিয়েই বেরিয়েছি একবারে একটু ঘুরেই যাই, কারণ এত কাজে কর্মে মানে এবার বাড়িতে তোমাদের বলেছিলাম, রিনি বলেছে ইনফ্যাক্ট, যে আমরা বাড়িতে এসেছি হাতে কিছু কাজ নিয়ে, কিছু পারপাস নিয়ে, যে হ্যাঁ এই কাজগুলো বাড়িতে করাতে হবে। তো ওসব মাথায় নিয়ে এসেছি। তো ওই কাজে কর্মে এতটা ব্যস্ত হয়ে গেছি যে আমাদের এক দুটো ছোট ছোট জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো মনে হচ্ছে না আর হবে করে। তো এগুলোতেই আমরা এনজয় করে এগুলোতেই নিচ্ছি। ফুর্তি নিয়ে নিচ্ছি। ওই টাওয়ার হাউসটা থেকে আমরা আসলাম, দিয়ে ঘুরে এখন এই পুলটা দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটার যে কি বিউটিফুল দেখতে, পুরো এস্থেটিক না? বগনভলিয়া আর বেত যদি থাকে আর কিছু বলার নেই। বেত না, এগুলো তো সব বাঁশের, খুব সুন্দর, খুব সুন্দর। এই না সবার পেট ভর্তি, তারপরে মানচাও স্যুপ অ্যান্ড এটা পেঁয়াজি। এগুলো ঠিক আছে, এগুলো চলে যায়, এগুলো তো খাওয়াই যায়।
আসো আসো, আবার বরফি কাটিং দিয়ে আসো। ভালো লাগলো না জায়গাটা এসে? মাস্ট ভিজিট। আরেকবার আসবো, আরেকবার আসবো শিওর, এখানকার লোকজন আগে করে নিয়েছে। অবভিয়াসলি। আমরাই লেট না, সবাই কিন্তু আসেনি। এই যে পিঙ্কি মামুনির সাথে কথা হলো, বললো পিঙ্কি মামুনি এখনো আসেনি। এরকম অনেক মানুষ থাকবে। তো যারা যা আসলে তারা আমার নিয়ে 4 বার আচ্ছা ঠিক আছে, বুঝেছি। কই গাড়ি কই? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা থেকে বেরোলাম আমরা, বের হয়ে কিন্তু এখন সোজা আবার বাড়ি যাচ্ছি না, মাঝখানে আবার একটা জায়গায় থামবো। হ্যাঁ, তোমাদের দেখাবো যে এখান থেকে ব্রিজটা, তোমাদের ওই দূরের থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, এখন কাছের থেকে একবার দেখাবো যে কত সুন্দর লাগে। এখান থেকে হয়তো ব্রিজটা দেখতে পারবে ভালো করে পরিষ্কার। উপরে যে লাইটগুলো জ্বলছে ওটা হচ্ছে হলো রোড ব্রিজটা, নিচের লেভেলেই আছে হলো রেল ব্রিজটা। কোনো চিপা দিয়ে যাচ্ছে না, এখানে থামবো আমরা। কি অবস্থা! চলো নামলাম, এখানে নেমে একটু ফটোটা তোলা যাক। একদম নদীর ধারেই আছি আমরা। সবাই নামবে না তো? আমরা নামি, একটু ফটো তুলি, আসো, তারপরে বেরিয়ে যাবো। ও তুমিও নামবে না? হয়ে গেছে। হ্যাঁ, বাত্তিগুল। অনেকক্ষণ আগে এই যে এখানে লাইট নেই, এটা এসি, ওই যে উপরে তোমার মাথার উপরে। ডিব্রুগড় থেকে বগিবিল হয়ে ফাইনালি ফিরে আসলাম বাড়ি মার্ঘেরিটাতে। ফিরতে ফিরতে অলমোস্ট 11টা বেজে গেছিলো, এখন বাজে 11:30। বাড়িতে ঢোকার সাথে সাথে তো আর শুয়ে পড়তে পারি না। ফ্রেশ হলাম, সব জিনিসপত্র গুছালাম, বাড়িঘর যেমন ছিল তেমন কি ছেড়ে চলে গেছিলাম, এখন সব একটু বিছানা টিছানা গুছালাম, গুছিয়ে ফাইনালি যাচ্ছি শুতে। ইনফ্যাক্ট আজকে এত টায়ার্ড লাগছিল, আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। তো আসলে কি হয়েছে, লাস্ট 2 দিন ধরে এই সর্দি কাশি লেগেছে। রাতের বেলা না কাশির জন্য ঠিকঠাক ঘুমাতে পারছিলাম না, রোজ ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, কাশতে কাশতে উঠছি, তো ঘুমটাও ঠিকঠাক হচ্ছিল না। আজকেও তাড়াতাড়ি উঠেছি, প্লাস ট্রাভেলিং, এই দৌড়াদৌড়ি সব কিছুর মধ্যে এসে বাড়িতে এখন ইচ্ছা করছে জাস্ট যাই আর বিছানাতে শুয়ে পড়ি। ডিনার আর করছি না, যা খাওয়া হয়েছে, মানে দুপুরবেলা এত পরিমাণে এত ভালো খাওয়া খেয়েছি যে পেটে সত্যি একদম জায়গা নেই। সেই আবার কাঞ্চনজঙ্ঘা রিসর্টটাতে গিয়ে একটু স্যুপ আর পকোড়া খেয়েছি, দ্যাটস ইট। পেট একদম ভরা। তো উইথ দিস ভরা পেট অ্যান্ড ঘুম ইন মাই আইস, আজকের ভিডিওটাতে এখানেই শেষ করছি। যদি আজকের এই ভিডিওটার মধ্যে কিছুও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।